আমি গত ২১ বছর গ্রামীণফোনের কর্মচারী, বাট এখন পর্যন্ত গ্রামীণফোন সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের এই রায় কার্যকর করেনি। ২০০৬ শ্রম আইন অনুযায়ী টোটাল কোম্পানি প্রফিটের 5%, অর্থাৎ ১০০ টাকায় ৫ টাকা শ্রমিকরা পাওনা হয়। বাট গ্রামীণফোন ২০০৬ থেকে এই পাওনা অস্বীকার করে আসছে। ২০১০-এ যে বাংলাদেশ সরকার এসআরও জারি করে যে টেলিকম খাতকেও এই টাকা দিতে হবে, গ্রামীণফোনের অন্তর্ভুক্ত। গ্রামীণফোন তখন সরকারি এসআরওর বিরুদ্ধে মামলা করে, নিজের শ্রমিকদেরকে টাকা দিবে না তাই। পরবর্তীকালে ২০১৪ সালে যে যখন রায় হয়ে যায় যে এই টাকা শ্রমিকদের ন্যায্য পাওনা এবং এটা দিতে হবে, তখন গ্রামীণফোন কোর্টে যায় আবার এইটা বলতে যে আমরা আসল টাকাটা দিব, কিন্তু এই যে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত যে জরিমানাটা হয়েছে এই জরিমানার টাকাটা আমরা দিব না। এই বাবদ তারা যখন আবার কোর্টে যায়, কোর্ট তখন বলে যে না, আপাতত আপনারা যেহেতু আসল টাকাটা দিয়ে দিতে চাচ্ছেন আসলটা দিয়ে দেন, বাট আপনারা যে আসল টাকাটা ৫ বছর পর দিলেন এটার যে ইন্টারেস্ট পার্ট হয় এই ইন্টারেস্ট পার্ট বিষয়ে কোর্ট আলাদা রায় দিবে। কোর্ট এই কথা বলার পরেও কোর্টকে 100% অবমাননা করে গ্রামীণফোন তার কর্মীদেরকে বলে যদি তোমরা আসল টাকাটা নিতে চাও তোমাদেরকে একটা কাগজে সিগনেচার করে দিতে হবে যে তোমরা পরবর্তীকালে ইন্টারেস্ট দাবি করবা না, যা টোটালি বেআইনি, আদালত অবমাননা করা এবং ফৌজদারি অপরাধ। তারপরেও তারা এই ধরনের একটা চুক্তিপত্র রেডি করে এবং চুক্তিপত্রের যা প্রসিডিউর ৩টা অংশ হয়। একটা থাকে কোম্পানির কাছে, একটা যার সাথে চুক্তি তাকে দেয়া হয়, একটা যায় সরকারের কাছে। কিন্তু গ্রামীণফোন না তার শ্রমিকদেরকে কোনো চুক্তিপত্র দেয় না সরকারকে প্রোভাইড করে, তারা জাস্ট একটা কপি নিজেদের কাছে রাখে। ওই যুক্তিটা দিয়েই তারা এখন বারবার বলার চেষ্টা করছে যে আপনারা সিগনেচার করে সেই সময় আসল টাকা নিয়ে গেছেন যে আপনারা পরবর্তীতে দাবি করবেন না। কিন্তু বাংলাদেশ সরকার এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন পরবর্তীকালে যে অ্যামেন্ডমেন্ট জারি করে তাতে পরিষ্কারভাবে বলা আছে যে শ্রমিকের পাওনা যে কোনো কারণে যদি তার নিয়োগকর্তা দিতে দেরি করে তাহলে ওই দেরি সময়ের জন্য যে পরিমাণ ইন্টারেস্ট হয় এর পুরাটা ওই শ্রমিকের মজুরি হিসেবে গণ্য হবে, কোনো ধরনের প্রফিট হিসেবে না, টোটালি মজুরি হিসেবে। এই কারণেই আমরা আমাদের দাবি নিয়ে আসছি, যে দাবি আমরা কোর্টে করেছি, যে দাবি আমরা গ্রামীণফোনের কাছে করেছি, বাট তারা বারবার সময়ক্ষেপণের পথে হেঁটেছে, আমাদের পাওনা আমাদেরকে পে করেনি। গ্রামীণফোনের কাছে আপনারা কতজন কর্মচারী বলি বা আপনারা কতজন পাওনাদার এবং কত টাকা? আমরা ৪৩০০ পাওনাদার। টোটাল অ্যামাউন্টটা ডেফিনিটলি অডিটের ব্যাপার। 4টা অডিট ফার্ম ইতিপূর্বে অডিট করেছে, তাদের অডিট অ্যামাউন্ট দুই প্রেক্ষিতে দুই রকম আসছে। একটা হইল প্রফিট শেয়ার প্রসিডিউর, এই টাকাটা গ্রামীণফোন ব্যবহার করে পরবর্তীকালে যে প্রফিট করেছে এর প্রেক্ষিতে যদি হিসাব করা হয় অ্যামাউন্টটা হিউজ, পার হেড অ্যারাউন্ড ৭,২০০ কোটি টাকা। আবার সেকেন্ড যে প্রসিডিউরটা সেটা হইল ইন্টারেস্ট প্রসিডিউর, আমাদের টাকাটার ওপর প্রযুক্ত ব্যাংক ইন্টারেস্ট। এই প্রসিডিউরেও যদি হিসাব করা হয় তাহলে পার হেড আসে অ্যারাউন্ড ১১৮ কোটি টাকা। যে দুইটাই বিশাল অ্যামাউন্ট এবং গ্রামীণফোন এইটাও বলার চেষ্টা করছে এত টাকা আমরা দিব কোথায় থেকে। আমরা তাদের এই যুক্তিটাও শুনেছি, বাট খুব পরিষ্কার একটা কথা, টাকাটা যখন কম ছিল, ন্যায্য ছিল, সেই ২০১০ সালে দিয়ে দেওয়া উচিত ছিল, তারা কিন্তু তারপরেও দেয়নি। তারপরেও আমরা অমানবিক না, আমরা ওই কোম্পানিকে ভালোবাসি, এক সময় কোম্পানিতে কাজ করেছি এবং সেই প্রেক্ষিত থেকে আমরা বারবার বলে আসছি যে আমাদের সাথে আলোচনায় বসেন। ন্যায্য যদিও হিউজ অ্যামাউন্ট, তারপরেও আলোচনার ক্ষেত্রে আমরা আমাদের চলার মতো একটা অ্যামাউন্ট পে করা হইলে ভালোভাবে যেন আমরা আমাদের জীবনটা কাটাইতে পারি আমরা মেনে নিব, বাট তারা এখন তো আলোচনায় আসেনি। আমার নাম কামরুল হাসান,
আমি 17 বছর গ্রামীণ ফোনে সার্ভিস করেছি সেলসের বিভিন্ন অংশে, এবং গত 4 বছর করোনাকালীন সময়ে চাকরিচ্যুত হওয়ার পর থেকে এই গত 4 বছর পর্যন্ত চাকরির জন্য যুদ্ধ করে যাচ্ছি। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন থেকে আমার চাকরি ফেরত দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। সেই হিসাব অনুযায়ী আমি গত 21 বছর গ্রামীণ ফোনের কর্মচারী, বাট এখন পর্যন্ত গ্রামীণ ফোন সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের এই রায় কার্যকর করে।